ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে নীল ষষ্ঠী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ ও সময়সূচি। নীলবাতি জ্বালানোর বিশেষ সময় কখন থাকতে চলেছে, এছাড়া আরও জেনে নেব ব্রত পালনের নিয়ম এবং পূজার উপকরণ। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। বাংলার মায়েদের চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে। দম্পতিরা সন্তান লাভের জন্য এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। বাংলার 12 মাসের 13 পার্বণের একটি অন্যতম পার্বণ হল নীল ষষ্ঠীর ব্রত। এবার জেনে নেব 2025 সালে নীল ষষ্ঠী পূজা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ ও সময়। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল 2025, বাংলার 30শে চৈত্র 1431 রবিবার। নীল ষষ্ঠী পূজার একটি বিশেষ রীতি হল সন্ধ্যাবেলার সময় শিবের ঘরে বাতি জ্বালানো। সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের ঘরে বাতি জ্বালানোর বিশেষ সময় থাকতে চলেছে 13ই এপ্রিল 2025, বাংলার 30শে চৈত্র 1431 রবিবার সন্ধে 5:59 থেকে সন্ধে 7:33 মধ্যে নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী পূজার দিন বাবা মহাদেবকে পূজা করতে কি কি উপকরণ লাগবে। পুজোর উপকরণগুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, কালো তিল, সিদ্ধি, কাঁচা আম, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুতুরা ফুল, বেলপাতা, গোটা চাল, নীল অপরাজিতা ফুল। নীল ষষ্ঠী পূজার দিন মায়েদের সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিব বাবাকে পুজো করতে হয়। মন্দিরে গিয়ে পুজো করলে সব থেকে ভালো ফল লাভ করা যায়, তবে বাড়িতেও এই পূজা করা যায়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নীল পূজার দিন বাবা মহাদেবকে কিভাবে পুজো করবেন অথবা নীল ষষ্ঠী পূজার পূজাবিধি। খুব যত্ন করে নিয়ম মেনে করতে হবে এই পুজো। সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিব বাবার অভিষেক করতে হবে এবং তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন 3টি অক্ষত বেলপাতা যেন থাকে। এরপর সাদা চন্দন ফুল এবং গোটা চাল দিয়ে পূজা করুন। এরপর পার্বতী পট্টে চাল, জবা ফুল ও সিঁদুর দিন এবং সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জানান একটা ঘিয়ের প্রদীপ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। নীল ষষ্ঠী সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।